পুলিশের বর্তমান পোশাক ও লোগো পরিবর্তন করে আগের আদলে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের বর্তমান পোশাক নিয়ে অনেকের কাছেই মানানসই নয়, তাই নতুন উদ্যমে ফিরিয়ে আনতে সরকারের এমন সিদ্ধান্ত। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক আসামির জামিন পাওয়া আদালতের এখতিয়ার বলেও মন্তব্য করেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে গুলি করে মানুষ হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশের মনোবল যখন ভঙ্গুর, তখনই অন্তর্বর্তী সরকার মনোবল ফিরিয়ে আনতে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। গত জানুয়ারিতে এই 3 বাহিনীর জন্য নতুন পোশাক ঠিক করা হয়েছিল। তখন সমালোচনার মুখে র্যাব ও আনসারের পোশাকে আর পরিবর্তন আনা হয়নি, তবে পাল্টে যায় পুলিশের পোশাক। আবারও নতুন পোশাক নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা স্থানে। এবার নির্বাচিত সরকার এসে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে আগের ঐতিহ্যবাহী পোশাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। দুপুরে সচিবালয়ে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে এই নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না, এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করি। স্বরাষ্ট্রমন্ত্রী এই সময় কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমল নিয়েও। যেহেতু দীর্ঘদিন যাবৎ ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যেহেতু তারা নির্বাচিত সরকার ছিলেন না, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিসগুলো তারা সেইভাবে হয়তো যাচাই বাছাই করে দেখতে পারেনি, হয়তো নিয়ন্ত্রণ সেইভাবে ছিল না, যার কারণে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়তো কিছুটা মানুষের আশা অনুরূপ হয়নি বা স্বাভাবিক ছিল না। সভায় রোহিঙ্গা ক্যাম্পে ব্যবস্থাপনার আলোকে ভেতরে বাইরে অপরাধগুলো যৌথ মনিটরিং কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন মাদকের সাথে যারাই জড়িত, এটা ব্যবহারকারীকে না ধরে আগে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা বড় চোরাচালান করে সীমান্ত দিয়ে হোক, এখানে হোক, ভিতরে হোক, তাদেরকে আমরা আটক করার ব্যবস্থা করছি। এমনিতে যারা নেশা করছে তাদের তো ধরাটা ইজি, সেগুলো আছে। শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী। জোরালো অভিযান পরিচালনা করছে। সাংবাদিক হিসেবে আপনাদের নিশ্চয়ই এটা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। আমাদের এই বিষয়ে